আপনার জীবনের সবথেকে বড় শত্রু আপনি। সময় আপনাকে বহুবার আপনাকে সময় দিয়েছে, কিছু করো, কিছু করো, কিন্তু আপনি সেই সময়টাকে কাজে লাগাননি। আপনি ভেবেছেন আপনি সময়কে পাল্টে ফেলে দিয়ে আপনার সময় মতন একটা সুন্দর সময় আপনি তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু বাস্তবিকভাবে এটা একটা ভ্রান্ত ধারণা। মানুষের জীবনে সময়, সুযোগ খুব কম সময় আসে। যখন আসে তখন তাকে কাজে লাগাতে হয়। তাই আপনার জীবনের সবথেকে বড় শত্রু আপনি। বন্ধুরা আপনাকে কতটুকু ক্ষতি করতে পারে? আপনার কোনো বন্ধু যে আপনাকে সিগারেট খাওয়ার জন্য কিংবা কোনো অন্য মাদক দ্রব্য সেবনের জন্য জোর করছে, কতটুকু জোর দেওয়া যায় বন্ধুদের উপর? কতটুকু বন্ধুরা প্রভাব বিস্তার করতে পারবে আপনার উপর? আসল কথা হচ্ছে, আপনি প্রভাবিত হতে ভালোবাসেন। আপনি ওই মাদকদ্রব্য বা ওই খারাপ কাজের সঙ্গে সংযুক্ত হওয়ার মনোবাসনা আগে থেকেই রেখেছিলেন, সঠিক সুযোগ বা প্রশ্রয় পাননি, তাই কখনো করে উঠতে পারেননি। অতএব বন্ধুরাও আপনার খুব বেশি ক্ষতি করতে পারে না, যদি আপনি সেই ক্ষতিতে গা ভাসিয়ে দিতে না চান। সুযোগ খুব কম সময় আসে। আপনি একটা দীর্ঘ সময় পড়াশুনোর পিছনে সময়টাকে অপচয় করেছেন, তারপর চাকরির জন্য সময়টাকে অপচয় করছেন। একবার ভেবে দেখুন তো, আপনি যখন একাডেমিক পড়াশুনো করেছেন, যখন চাকরির জন্য পড়াশুনো করেছেন, কতটুকু মনোযোগের সঙ্গে পড়াশুনোটা করতে পেরেছিলেন? কী কী প্রতিবন্ধকতা ছিল? কোন কোন জিনিস আপনাকে খুব ভাবে মনোযোগী হতে বাধা দিয়েছিল? একটু চিন্তা করুন তো। আসলে কি আপনি খুব মনোযোগের সঙ্গে এবং যতটুকু আপনার দেওয়া উচিত ছিল পড়াশোনার পিছনে দিয়েছিলেন? দেননি। একটু চিন্তা করে দেখুন, আপনি দেননি। তাই আপনি এখনো পর্যন্ত জীবনে একজন আনসাকসেসফুল মানুষ। শুধু একটা ভালো চাকরি, একটা বাড়ি, এগুলো থাকা মানে আপনি জীবনে সফল ব্যক্তি নন। সফলতা টাকা দিয়ে বিচার হয় না। সফলতা হচ্ছে মেধা দিয়ে, ক্ষমতা দিয়ে। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, জন্মেছ যখন দাগ রেখে যাও। কতটুকু মনের মধ্যে দাগ রাখতে পেরেছেন আপনি? আপনার মৃত্যুর পর আপনি তো দেখতে পাবেন না। আশেপাশে মানুষদের দিয়ে একটু বিচার করুন যে কারো মৃত্যুর পর তার পরিবার তাকে কতটুকু মনে রাখে। আমরা আজও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করি, আমরা আজও আইনস্টাইনকে নিয়ে আলোচনা করি, জগদীশচন্দ্র বোসকে নিয়ে আলোচনা করি। কেন করি? তাদের গুরুত্ব আছে। আপনাকে বিজ্ঞানী হতে বলছি না, আপনাকে কবি হতে বলছি না, আপনাকে বিশাল সঙ্গীতজ্ঞ হতে বলছি না। আপনার মধ্যে একটা নিজস্ব সত্তা আছে, সেটাকে চিনতে শিখুন। আপনি একজন অসাধারণ ব্যক্তি, আপনার মধ্যে অনেক 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 প্রতিভা লুকিয়ে আছে। এটাকে যখন আপনি চিনতে পারবেন, সেদিন আপনি একজন সফল ব্যক্তি হবেন। সমাজের জন্য আপনাকে কিছু করতে হবে, সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা আছে। আপনি জন্মেছেন, খাচ্ছেন, বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা হলো, আপনার মা বাবাকে দেখছেন, ব্যাস আপনি একদিন মারা গেলেন, এটা আপনার কাজ নয়। আপনাকে আরও অনেক কিছু করার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। আপনার জন্য কটা মানুষের কটা উপকার হয়েছে? উত্তর আছে? কেন হয়নি? কারণটা কি? আপনি শুধু নিজেকে নিয়ে ভেবেছেন। নিজেকে নিয়ে কখনো ভাবলে সে কখনো উন্নতি করতে পারে না। একটা গল্প বলি, ছোট্ট একটা, তাহলে বুঝতে সুবিধা হবে কেন নিজেকে নিয়ে ভাবা উচিত নয়, সমগ্র সমাজকে নিয়ে ভাবা উচিত। সেটা হচ্ছে যে, মহাভারতে যখন যুদ্ধ হবে, শ্রীকৃষ্ণকে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী জিজ্ঞাসা করেছিল এই যুদ্ধে কার কী ক্ষতি হতে পারে। তখন শ্রীকৃষ্ণ বলেছিল যে
এই যুদ্ধে তোমার পঞ্চস্বামী ব্যতীত আর যত লোক আছে এদের সবার মৃত্যু হবে, এই কুরু বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তখন পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী বলেছিল যে হে কৃষ্ণ, কেন বারবার আমাকেই বলিদান দিতে হয়, আমার পরিবারকেই কেন বলিদান দিতে হবে? তখন কৃষ্ণ বলেছিলেন যে এই পৃথিবীতে যে সমাজের জন্য বলিদান দেয় সমাজ তাকে মনে রাখে। তুমি চাইলে তুমি এই যুদ্ধে অংশগ্রহণ নাও করতে পারো, কিন্তু এই সমাজ কিন্তু তোমাকে মনে রাখবে না। আজ তারা বলিদান দিয়েছিল বলে এই পৃথিবী তাদেরকে কিন্তু মনে রেখেছে, মনে রাখতে বাধ্য হয়েছে। তারা এই মহাভারতের একজন রূপকার হয়ে আছে। তো সমাজের জন্য কিছু করলে সমাজ তোমাকে মনে রাখবে, নতুবা রাখবে না। আমরা ছিলাম, আপনি জীবনের কতটুকু কি করতে পেরেছেন এবং আপনার সবথেকে বড় শত্রু আপনি কেন? একটা বিস্তর সময় মানুষ প্রেমের পিছনে সময়টাকে অপচয় করে। মানুষ যদি প্রেমের পিছনে সময়টাকে অপচয় না করতো তাহলে আজ তারা মহান মহান ব্যক্তিতে পরিণত হতো। প্রেম জীবনে আসবে, কিন্তু মানুষ এই প্রেমটাকে মাথার মধ্যে এতটাই জিয়ে রাখে, এতটাই তা নিয়ে চর্চা করে। আপনি একটু চিন্তা করে দেখুন না, একটা প্রেম নিয়ে আপনি কার কার সঙ্গে কত রকমভাবে আলোচনা করছেন, সকাল থেকে ঘুমানোর আগে, ঘুমানোর আগ পর্যন্ত আপনার বন্ধুকে বলছেন, আপনার কাউকে দেখে পছন্দ হয়েছে, দেখে কি কি মনে হচ্ছে, তাকে কি বলেছেন, তাকে আরও কি বলা যেতে পারে, সে আপনাকে একটু কষ্ট দিয়েছে, আপনি কষ্ট পেয়েছেন, আপনি দুদিন বই পড়তে পারলেন না, তার কষ্ট পেয়ে আপনি ভাত খেতে পারছেন না, আপনি আপনার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আপনার শত্রু আপনি। বোঝা যাচ্ছে কেন বলেছিলাম? তার মানে আপনার মস্তিষ্কের অধিকাংশ সময়টা, আপনার দিনের অধিকাংশ সময়টা আপনার প্রেম, কোনো নারী বা কোনো পুরুষ আপনাকে দখল করে আছে। এই জন্যই আপনি কিন্তু জীবনে বড় কিছু করতে পারছেন না। জীবনে কিছু করতে হলে প্রেম জীবনে আসবে, প্রেমকে বয়ে নিয়ে যেতে হবে, প্রেমকে অস্বীকার করা যায় না, কিন্তু সেটা চর্চা করার বিষয় নয়, সেটা নিয়ে পড়ে থাকার বিষয় নয়। তাহলে কিন্তু জীবনে সেভাবে কিছুই করতে পারবেন না। এত বড় বড় কথা বলছি কারণ এসবের থেকে আমিও শিখেছি, আমিও অনেক সময় অপচয় করেছি, জীবনে অনেক ব্যর্থ হয়েছি, ব্যর্থ হয়ে আমি শিখেছি। এগুলো এগুলো থেকে বিরত থাকা দরকার। নিজেকে চিনতে শিখতে হবে, সময়গুলোকে কাজে লাগাতে হবে। সময়গুলোকে কাজে না লাগিয়ে বন্ধুদের সঙ্গে যাবেন আড্ডা মারতে, যাবেন আপনি ভালো রেস্টুরেন্টে খেতে, আপনি ভালো ভালো জামা কাপড় কিনতে যাবেন, কোনো কাজে আসবে না। কেন কাজে আসবে না? আপনার পোশাক দিয়ে আপনাকে একজন মানুষ কতটুকু বিচার করবে যে এই লোকটার এত এত টাকা আছে, বা এ সমাজের এত উচ্চ শ্রেণীর মানুষ। বিদ্যাসাগরের সেই গল্পটা মনে আছে তো? ওই সেই একজনের সেই বোচকা বুচকি সব বয়ে নিয়ে যেতে, ট্রাঙ্কটাকে বয়ে নিয়ে যেতে হয়েছিল, বলেছিল একজন, সে বয়ে নিয়ে গেছিল এবং তাকে বিদ্যাসাগরকে টাকা দিতে চেয়েছিল। বিদ্যাসাগর বলছিল আমি তো আসলে কুলি না। যখন সে জানতে পারলো সে কুলি না, সে একজন মানে সে বিদ্যাসাগর মহাশয়, তখন তার ভুলটা ভাঙে। তার মানে কি হচ্ছে, পোশাক আশাক দিয়ে মানুষকে বিচার করা যায় না, মানুষের স্মার্টনেস এখানে থাকে। অতএব দিমাগটাকে শার্পনেস বানাতে হবে, শার্প করতে হবে, যেখান থেকে আপনি এতটাই ধার হবে যে আপনাকে দেখে মানুষ আপনার সঙ্গে কথা বলে যেন ভয় পায়, আপনাকে তাদের মস্তিষ্কে যেন আপনাকে বহন করতে পারে। এবং সর্বোপরি একটা কথা হচ্ছে, আপনি সমাজের জন্য কতটুকু কাজ করবেন সেটা আপনাকে আজকে নির্ধারণ করতে হবে। শুয়ে বসে কাটানোর জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি। বিবেকানন্দ শুধু শুধু বলেছিলেন ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানোর আগে থেমো না। কেন বলেছিল? বসে বসে গেম খেলছেন, শুয়ে শুয়ে আপনি অবসর নিচ্ছেন, আপনার কাজের কাজটা হচ্ছে না। মানুষের সঙ্গে কথা বলতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে, প্রতিটা মানুষকে সাহায্য করতে হবে,
এই সাহায্য যখন করবেন না, দিনের শেষে আপনার নিজেকে কৈফিয়ত দেবেন। আপনি কী করেছেন? আপনি একটা মানুষকে সাহায্য করেছিলেন। যখন আপনার মনে পড়বে এই কথাটা না, তখন আপনার এত ভালো লাগবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, আত্মশক্তি বাড়বে। আপনার কিছু করতে গেলে আরও বেশি মানে আপনি উদ্বুদ্ধ হবেন। কারণ কি? আপনি নিজেকে বোঝাতে পারবেন, আপনি তো মানুষকে উপকার করছেন। ভালো কাজ করেছেন। ভালো কাজের সঙ্গে যুক্ত। ধর্মীয় দিকগুলোকে নিয়ে ভাবতে হবে। ধর্ম থেকে কিছু নিতে হবে। সমস্ত সব জায়গায় ভালো মন্দ সব কিছু আছে। ভালোগুলোকে গ্রহণ করতে হবে, খারাপকে ছেড়ে ফেলে দিতে হবে। না হলে ভালো কিছুকে গ্রহণ না করলে কখনো ভালো হওয়া যায় না। ভালোর কোনো বিকল্প হয় না। যা হোক, সময়কে উপযুক্ত সময়কে উপযুক্তভাবে সম্মান দেওয়া উচিত, ব্যবহার করা উচিত। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আপনারা আজ থেকেই কাজে লেগে যান। সময় অপচয় করবেন না। ভীষণ মূল্যবান সময়।